আজকে আমরা নবম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের 19 অধ্যায়ের স্থানাঙ্ক জ্যামিতিতে সরল রেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত আলোচনা করব। প্রথমে ধরা যাক আমার কাছে দুটো বিন্দু রয়েছে এ এবং বি। এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1 এবং বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2। এখন সি বিন্দু এ বি সরলরেখাকে m:n অনুপাতে বিভক্ত করে। এমত অবস্থায় আমরা জানতে চাই যে সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে। এই সূত্রটা হলো mx2 প্লাস nx1 ডিভাইডেড বাই m প্লাস n। তাহলে mx2 প্লাস nx1 ডিভাইডেড বাই m প্লাস n আর m y2 প্লাস n y1 ডিভাইডেড বাই m প্লাস n। এই সূত্রটি বিভাজক সূত্র বা সিলেকশন ফর্মুলা নামে পরিচিত। এবারে যদি m আর n সমান হয়, তার মানে সি বিন্দু এ বি সরলরেখাকে সমান অনুপাতে বিভক্ত করে, সেক্ষেত্রে সি বিন্দুর স্থানাঙ্ক কী হবে? দেখো, এই ক্ষেত্রে আমরা m আর n এর অনুপাত 1:1 লিখতে পারি। বিভাজক সূত্রে m এর জায়গায় 1 আর n এর জায়গায় 1 বসিয়ে দিই, তাহলে কিন্তু আমরা সি বিন্দুর স্থানাঙ্ক এখানে পেয়ে যাব। তাহলে সি যদি মধ্যবিন্দু হয় এ বি সরলরেখার, সেক্ষেত্রে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক কী মনে রাখবো? x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2। এ বি সরলরেখাকে সি বিন্দু বহির্বিভক্ত করে, তাহলে এক্ষেত্রে দেখো এসি ডিভাইডেড বাই এ বি, এটা আমরা কি পাচ্ছি? m ডিভাইডেড বাই n। তাহলে এক্ষেত্রে সি বিন্দুর স্থানাঙ্ক আমরা এই সূত্র থেকে পাব। তো এই সূত্রটা কিভাবে আমরা মনে রাখবো? দেখো, এখানে বিভাজক সূত্রে এখানে প্লাসের জায়গায় শুধু মাইনাস লিখব, তাহলে কিন্তু আমরা এইখানে সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। তাহলে এই তিনটে সূত্র তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এই তিনটে সূত্রের উপর নির্ভর করে আমরা পরবর্তী অঙ্কগুলো সলভ করব। আমরা কোষে দেখি 19-এর 1-এর অঙ্কটা করি। কি আছে? নিচের বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাগুলি যে বিন্দুতে প্রদত্ত অনুপাতে বিভক্ত তার স্থানাঙ্ক নির্ণয় করি। প্রদত্ত আছে এ বিন্দু 6 - 14 আর বি বিন্দু দেওয়া আছে -8, 10। এখন সি বিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে বার করব? তাহলে নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক। এই সূত্র থেকে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো। তাহলে আমরা প্রথমে লিখব mx2, তার মানে 3 ইন্টু x2 কত দেওয়া আছে? -8 প্লাস এখানে 4 ইন্টু x1 কত দেওয়া আছে? 6 বাই কত লিখব? ডিভাইডেড বাই 3 + 4। আচ্ছা, এবার এখানে দেখো my2, m3, y2 দেওয়া আছে 10 প্লাস n4, y1 মাইনাস 14 ডিভাইডেড বাই 3 + 4। এটা সিম্পলিফাই করলে আমরা পাবো, দেখো 3 × 8 = 24 -24 প্লাস
4 ছক 24 ডিভাইডেড বাই 7, এখানে পাবো 3 × 10 = 30, 4 × 14 = 56, কিন্তু মাইনাস সাইন আছে, তাহলে -56 ডিভাইডেড বাই 7। তাহলে আমরা কি পেলাম? +24 -24, এটা করলে আমরা পাই 0। 30 -56, এটা আমরা পাবো -26/7। তাহলে এইটা হলো আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক। তোমরা 2 নম্বর অঙ্কটা নিজেরা করার চেষ্টা করবে এবং দেখবে যে এখানে যে বিন্দুর স্থানাঙ্কটা বার করতে দিয়েছে সেটা বেরোবে 1/5, 1। তিনের অঙ্কটাতে কি বলেছে দেখো, এ বিন্দু হচ্ছে -1 2, বি বিন্দু হচ্ছে 4 -5। এবি সরলরেখাকে সি বিন্দু 3:2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত? আমরা কিন্তু এখানে এই সূত্রটি ব্যবহার করব, যেহেতু বহিস্থভাবে বিভক্ত করেছে সেই জন্য আমাদের এই সূত্রটি ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি করব? নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক, এটা কি হবে দেখো, এখানে প্রথমে আমাদের কি হবে mx2, তাহলে m আমাদের 3 × x2, x2 দেখো কত আছে 4 মাইনাস nx1, তাহলে n এখানে 2x1 -1 ডিভাইডেড বাই হবে 3 - 2। আচ্ছা, এবার এখানে my2 3 × y2 -5 মাইনাস ny1 n2 y1 2 3 - 2। তাহলে এটা সিম্পলিফাই করলে কি আসছে, 3 × 12 মাইনাস -2 বাই হচ্ছে 1, আর এখানে আসবে -15 -4 1। তাহলে উপরে দেখো মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 12 + 2 তার মানে 14, 14 ডিভাইডেড বাই 1 তার মানে 14, আর এখানে দেখো -15 -4 -19 ডিভাইডেড বাই 1, তার মানে শুধু -19 লিখব। তাহলে এইটা হচ্ছে আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক। যদি বহিস্থভাবে বিভক্ত হয় তাহলে কিন্তু আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে। আচ্ছা, এবার তোমরা 4-এর অঙ্কটা নিজে করো তো। তোমরা দেখবে এখানে সি বিন্দুর স্থানাঙ্ক বেরোবে 9 8। বলছি নিচের প্রত্যেক বিন্দুগুলোর সংযোজক সরলরেখাগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্কের সূত্র কিন্তু আমাদের এইটা, x1 + x2/2, y1 + y2/2। তাহলে 1-এর অঙ্কটা আমরা দেখি কিভাবে করব। তাহলে নির্ণেয় মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এটা কি হবে দেখো তো x1। আচ্ছা, আমাদের x1 কি দেওয়া আছে দেখো তো 5,4, আর এখানে x2 কি দেওয়া আছে 3 - 4। তাহলে আমাদের x1 হচ্ছে 5 প্লাস x2 আছে 3, এটাকে আমরা ভাগ করব কি দিয়ে 2 দিয়ে।
কমা। আচ্ছা, এবার দেখো এইখানে আমাদের কি আছে, y1 প্লাস y2/2, তাহলে y1 এখানে 4 প্লাস এখানে দেখো -4 আছে y2, তাহলে -4, এটা ডিভাইডেড বাই কত হবে 2। তাহলে এটাকে আমরা একটু সিম্পলিফাই করি, এটা আসবে 5 + 3, এটা হচ্ছে 8/2 কমা এখানে দেখো 4 প্লাস -4, তাহলে প্লাস মাইনাস মাইনাস, তাহলে এখানে আসছে 4 - 4 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আমাদের কি পাচ্ছি, এটাকে যদি আমরা একটু কাটাকুটি করি তাহলে এখানে আসবে আমাদের 4, তাই তো, আর 4 - 4 0, তাহলে 0 ডিভাইডেড বাই 2, এটাও আমরা 0 পাই, 0কে যে কোনো কিছু দিয়ে ভাগ করলে সেটা 0ই পাবো। তাহলে আমাদের থাকলো 4, 0। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় স্থানাঙ্ক। আচ্ছা, তোমরা একটু একই রকমভাবে এই যে অঙ্কটা আছে এইটা একটু চেষ্টা করবে তো। এইখানে নির্ণেয় মধ্যবিন্দুর স্থানাঙ্ক এটা হবে 3,7/2। তোমরা করে একটু মিলিয়ে নেবে। ভালো থেকো সবাই, আর খুব মন দিয়ে পড়াশোনা করো।